আমি এই মুহূর্তে আছি সাভার শিল্পনগরী ট্যানারিতে। আপনাকে জানিয়ে রাখি যে আজ কিন্তু ঠিক দুপুরের পর থেকে কিন্তু কুরবানির যে পশুর চামড়া সেটি কিন্তু ট্যানারিতে আসতে শুরু করেছে ইতিমধ্যে। তাছাড়াও কিন্তু সকাল থেকে কিন্তু প্রায় 10 থেকে 12টি গাড়ি কিন্তু এই ট্যানারিতে প্রবেশ করেছে চামড়া নিয়ে। এখন পর্যন্ত কিন্তু আমি যে স্থানটিতে রয়েছি সেখানে কিন্তু ট্যানারি বিসিকের প্রধান ফটক, সেই ফটক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু চামড়া সারি সারি যে গাড়ি সেই গাড়িগুলো কিন্তু আসতে শুরু করেছে এবং এ পর্যন্ত কিন্তু প্রায় 90টি গাড়ি কিন্তু প্রবেশ করেছে এবং যে গাড়িগুলোতে কিন্তু প্রায় 26,000 পিস চামড়া কিন্তু এই প্রধান ফটক দিয়ে গিয়েছে। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এবার কিন্তু এই চামড়া যে সিন্ডিকেট যে বাজার রাস্তায় যে চাঁদাবাজি হয় সেগুলো কিন্তু নিরসনের জন্য এবার পুলিশের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি কড়া নজরদারি রাখা হয়েছে। এখানে আনসার রয়েছেন পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে এবং সাভার মডেল থানার পক্ষ থেকে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছেন এবং সাদা পোশাকেও কিন্তু এখানকার প্রশাসন রয়েছে, তারা কিন্তু নজরদারিতে রাখছেন। এবং আরেকটা বিষয় যে জানিয়ে রাখি যে দুপুরে কিন্তু আমিনবাজারে যেই সালেপুর, সেই সালেপুর এলাকায় কিন্তু কিছু অসাধু চক্র যারা ট্যানারির আসার পথে যেই চামড়াবাহী যে গাড়িগুলো ছিল সেগুলো থেকে চাঁদা আদায় করার চেষ্টা করছিল, সেগুলো কিন্তু সাভার উপজেলা নির্বাহী যে কর্মকর্তা তিনি কিন্তু তাদের অপসারণ করিয়ে দিয়েছেন। এবং আজকে কিন্তু আশা করা যাচ্ছে যে এবার যেই ট্যানারি সেই ট্যানারি কিন্তু 1,10 লাখ চামড়া তারা এবার আশা করেছেন যে তাদের এই ট্যানারিতে প্রবেশ করবে। এবং তাছাড়া এই যেহেতু একটি বৌরি মৌসুম এবং গরম ভাব বেশি, সেই কারণে কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও কিন্তু গরমের যে প্রভাব সেই প্রভাবে কিন্তু ট্যানারির মালিকরা বলছেন যে এবার চামড়া যদি খুব দ্রুত সময়ে লবণজাত করা না যায় সেই ক্ষেত্রে কিন্তু চামড়া পচে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া তারা কিন্তু খুব দ্রুত সময়ে চামড়ার গাড়িগুলো আসার সাথে সাথে তারা চামড়াগুলো আনলোড করছেন এবং আনলোড করার সাথে সাথে তারা শ্রমিকদের মাধ্যমে কিন্তু তারা এই চামড়াগুলোতে কিন্তু লবণ দিয়ে সেগুলো প্রসেসিংয়ের মাধ্যমে যেহেতু চামড়া খুব দ্রুত সময় যেন পচন না হয় সেই কারণে কিন্তু তারা সেই ব্যবস্থা নিয়েছেন। এই ছিল সাভারের চামড়া শিল্পনগরী ট্যানারি থেকে আমার কাছে কোরবানি ঈদের পশুর চামড়া সর্বশেষ খবর।